কারণ ওই জায়গা কি মধু আছে আমি জানি না। ওই মধুটা ওখানে ওই চেয়ারে বসলে আর অর্গানোগ্রামের কথা মনে থাকে না। ওই বুধবার থেকে সারা বাংলাদেশের 65টা অফিসের কর্মবিরতি পালন করার চেষ্টা করব। আমরা এয়ারপোর্টও যে অফিসগুলো আছে সেটাও বন্ধ রাখার চেষ্টা করব। দীর্ঘ 2.5 বছর থেকে যে লোক অর্গানোগ্রাম করতে পারে না সে লোক আর জীবনেও কোনোদিন অর্গানোগ্রাম করতে পারবে না। আপনারা সবাই জানেন আয়লা, ছিডর, নার্গিস বিভিন্ন প্রলয়ঙ্করী ঝড় থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর আগে যতগুলো ফোরকাস্ট দিয়েছে তা 100 ইনশাল্লাহ হয়েছে। এই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আত্মমানবতার সেবায় কাজ করে, মানুষের জানমালের কাজ করে। আপনারা সেই অধিদপ্তরকে কখনো ছোট হীনমন্য চোখে দেখবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আমাদের একটাই দাবি যে আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অর্গানোগ্রাম যেটা পাশ হয়েছে, কিন্তু নিয়োগ বিধি নিয়ে বিভিন্ন প্রহসন চালাচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর জন্য দায়ী আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাই। কারণ যে যখন লঙ্কায় যায় সেই তখন রাবণ হয়ে যায়। কারণ ওই জায়গা কি মধু আছে আমি জানি না। ওই মধুটা ওখানে ওই চেয়ারে বসলে আর অর্গানোগ্রামের কথা মনে থাকে না। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা, এটাই আমাদের সত্য। যাই হোক, আমরা চুক্তিভিত্তিক নিয়োগ যেটা আছে এই পরিচালককে আমরা অপসারণের দাবি আপনাদের সামনে পেশ করছি। কারণ দীর্ঘ 2.5 বছর থেকে যে লোক অর্গানোগ্রাম করতে পারে না সে লোক আর জীবনেও কোনোদিন অর্গানোগ্রাম করতে পারবে না। এটা আমাদের বাস্তবতা, এটা সত্য মানিয়ে নিতে হবে। আর নিয়োগ বিধি আমরা আগামী 48 ঘন্টা আমরা আলটিমেটাম দিয়েছি। আমাদের কর্মকর্তা কর্মচারী পরিষদ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। বুধবার থেকে আমাদের আলটিমেটাম শেষ হবে এবং আমরা ওই বুধবার থেকে সারা বাংলাদেশের 65টা অফিসের কর্মবিরতি পালন করার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বিমান ওঠানামা করার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্ট ছাড়া কখনোই বিমান ওঠা নামা করতে পারে না। সুতরাং আমরা এয়ারপোর্টও যে অফিসগুলো আছে সেটাও বন্ধ রাখার চেষ্টা করব। আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আমাদের এই কথাগুলো যেন আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের প্রাণপ্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এই কথাগুলো যেন পৌঁছানো হয়। কারণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এমন একটা প্রতিষ্ঠান যেখানে ঘুষ নাই, যেখানে কোনো সুদ নাই। আমরা কোনো সুবিধা চাই না, চাই একটা জিনিস যে আমরা সুন্দর মতো জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।